আজকে আবারও দুজন বেরিয়ে পড়েছি। আর আজকে কার বাড়িতে গেলাম জানতে হলে পুরো ব্লগটা দেখো। তো বন্ধুরা, আজকে বিকেল হতে না হতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি যাচ্ছি আর ওই যে সামনে যাচ্ছে বর্মশাই। আর আজকে কার বাড়ি গেলাম বলো দেখি? আজকে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। আমি তো ওকে সামনে খুঁজছিলাম, কিন্তু ও তো পেছনে জঙ্গল থেকে বেরোচ্ছে। মানে হলো কি, ওখানটা একটা পুকুর রয়েছে, তো খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে এই যে আনছিল। আর বেচারা স্কুল থেকে এসে এখনো পর্যন্ত কিন্তু শাড়ি চেঞ্জ করেনি। ও কিন্তু একটা স্কুলের ম্যাডাম। আমার কতদিন পর আমার বান্ধবীর সাথে দেখা। শাড়িটা চলে আসছে। চেঞ্জ করারও টাইম হয়নি গাইস আমার বান্ধবীর। তো যাই বলো না কেন, এতদিন পর বান্ধবীর বাড়িতে গিয়ে আমরা কিন্তু খুব মজা করেছি। আর তারপরে আমাদের দুজনকে বসিয়ে দিয়েছে চেয়ারে, আর আমাদের সামনে কত খাবার এনেছে দেখো, লাস্টে আমটাও দিয়ে গেল। এদিকে আবার আমরা ভাত খাওয়া শেষ করেই ওর বাড়িতে গেছি। পেটে তো একটুও জায়গা নেই, তাই ওই পুচকিটাকে ডাকছিলাম খাওয়ার জন্য, বাট ও তো আসছিলই না। ওকে আমি বলছিলাম খেতে দিয়েছে, তাড়াতাড়ি করে খাও, বাড়িও যেতে হবে। ও ঘুরিয়ে আমাকে বলছে তুমি খাও, আমাকে বলার দরকার নেই। এটা তো বলবেই, আম তো খাই না, আর মিষ্টিগুলোর মধ্যে অর্ধেক মিষ্টিও সে খায় না।